তো বস, সাউথ আফ্রিকা ইংল্যান্ডকে হারিয়ে ভূত করে দেওয়ার পর ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার হাউমাউ করে কেঁদে ওঠে। ভারত ও রোহিত কোহলিকে নিয়ে এমন কিছু বলে যার ফলে পুরো ভারতবাসী এখন জস বাটলারকে স্যালুট জানাচ্ছে। জস বাটলার ভারতকে নিয়ে কি বলেছে এই সব কিছুই বলবো এই ভিডিওতে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে। কিন্তু এর আগে তোমার কি মনে হয়, ভারত নাকি সাউথ আফ্রিকা, এই দুটি দেশের মধ্যে কোন দেশটি এবারে চ্যাম্পিয়ন ট্রফি জিতবে? তোমার মূল্যবান মন্তব্যটি অবশ্যই কমেন্ট করে দিও। এই বছরের চ্যাম্পিয়ন ট্রফিটা ইংল্যান্ডের জন্য কোনো খারাপ স্বপ্নের চেয়ে কম ছিল না। ইংল্যান্ড চ্যাম্পিয়ন ট্রফির প্রথম দুটি ম্যাচেই খুব খারাপভাবে হেরে যায়, তাই জস বাটলার ইংল্যান্ডের ক্রিকেট থেকে বিদায় নেয়। কিন্তু শেষবার নিজেদের মান সম্মান বাঁচানোর জন্য পাকিস্তানের করাচিতে এসেছিল সাউথ আফ্রিকাকে হারাতে। কিন্তু সাউথ আফ্রিকা ক্রিকেট দল এমন লজ্জাজনকভাবে হারিয়েছে যে ইংল্যান্ড দল কোনো জায়গায় মুখ দেখানোর মতো অবস্থায় নাই। তো বস, এই ম্যাচে জস বাটলার টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়, কিন্তু এই সিদ্ধান্ত যে এত বড় ভুল প্রমাণ হবে সেটা হয়তো জস বাটলার বুঝতে পারেনি। সাউথ আফ্রিকার বলাররা এতটাই দুর্দান্ত বল করেছিল আজ যে ইংল্যান্ডের কোনো ব্যাটসম্যানই 25-এর বেশি করতে পারেনি। তাই তো 179 রানের মাথায় 10 জন ক্রিকেটারই ব্যাবিলনে ফিরে যায়। ইংল্যান্ড একটা সময় 350-400 রান কিছুই মনে করতো না, কিন্তু চ্যাম্পিয়ন ট্রফির মতো এত বড় মঞ্চে এসে 179 রানে অল আউট হয়ে যায়। এর চেয়ে লজ্জার বিষয় আর কি হতে পারে? অপরদিকে সাউথ আফ্রিকারা ব্যাট করতে আসলে মাত্র 29 ওভারে পিটিয়ে তুলে দেয় ও 7 উইকেটে ম্যাচটি জিতে যায়। তাই ম্যাচ শেষে জস বাটলার কেঁদে ফেলে। ভারত ও রোহিত কোহলিদের নিয়ে এমন কথা বলেছে যা শুনে পুরো ভারতবাসী অবাক হয়ে গিয়েছে। জস বাটলার বলেছে, আমি তো এখনো নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না যে এত খারাপভাবে কিভাবে হারলাম। হ্যাঁ, আমার চোখে পানি আসছে, কারণ আমার মন ভেঙে গেছে এই হারের পরে। আমরা চ্যাম্পিয়ন ট্রফি জেতার জন্য অনেক কষ্ট করেছিলাম, শুধু আফ্রিকা নয়, আমরা সব টিমের সাথেই হেরেছি। আমরা চেয়েছিলাম যে ভারতের সাথে ম্যাচ খেলবো, কিন্তু তার আগেই আমরা ছিটকে গেলাম চ্যাম্পিয়ন ট্রফি থেকে। এই দিনটা আমি কখনোই ভুলতে পারবো না। আমার সত্যি অনেক কষ্ট হচ্ছে ও খারাপও লাগছে। আমার জীবনের শেষ খেলাতেও আমি ইংল্যান্ড দলকে জেতাতে পারলাম না, তাই আমি চাই সবাই যেন আমাকে মাফ করে দেয়। জস বাটলার আরও বলে, আমার মনে হয় এবারের চ্যাম্পিয়ন ভারতই হবে, কারণ ভারতকে হারানোর মতো কোনো দল নেই। বিরাট কোহলিও নিজের ফর্মে ফিরে এসেছে। তো বস, তোমার কি মনে হয় এবারের চ্যাম্পিয়ন কে হবে? আর যদি সেমিফাইনালে সাউথ আফ্রিকার সাথে খেলা পড়ে তাহলে ভারত কি সাউথ আফ্রিকাকে হারাতে পারবে? অবশ্যই কমেন্ট করে যেও।